যে এখানে বায়ার নিজেই এসে আপনাকে নক করে যাবে, আপনার সার্ভিস দেখে বা আপনার প্রোডাক্ট দেখে আপনাকে নক করে যাবে, আপনাকে কাজ দিয়ে যাবে। বাট আদার্স প্ল্যাটফর্মগুলো নিয়ে বায়াররা জব অফার দেয়, জব সার্কুলার দেয়, সেই জব সার্কুলারের মধ্যে সেলারদেরকে বিট করতে হয়। হ্যাঁ, সেলারদেরকে বিট করে ওই জবটা নিতে হয়। আচ্ছা, মজার জিনিস একটা দেখেন, এই যে ফেসগুলো দেখতেছেন না, এই যে নামগুলো, এই এরা কিন্তু কোনো মডেল না, এরা কিন্তু কোনো মডেল না। দেখেন, এই হচ্ছে ভিডিও এডিটর। না না, কোম্পানিরও কেউ না, এই হচ্ছে ভিডিও এডিটর। ফাইবারের এটা খুব সুন্দর একটা থিম, এটা আপওয়ার্কেরও আছে। যারা টপ লেভেলের, টপ 1 2 মানে টপ 10 এর মধ্যে যেসব ফ্রিল্যান্সার থাকে, হ্যাঁ, যেসব ফ্রিল্যান্সার টপ ফ্রিল্যান্সার, যারা টপ 10 এর মধ্যে যেসব ফ্রিল্যান্সার, ওয়ার্ল্ড ওয়াইড টপ 10 এর মধ্যে যেসব ফ্রিল্যান্সার থাকে, সেই সব ফ্রিল্যান্সারদের প্রোফাইল ইমেজগুলো ফাইবার এরকম করে তার হোম পেজের মধ্যে শো করা। এরা হচ্ছে তাদের এই সব সেক্টরে, হ্যাঁ, এই সব সেক্টরে তারা হচ্ছে যে টপ ফ্রিল্যান্সার। ঠিক আছে, টপ ফ্রিল্যান্সার, যে তারা এই যে ভিডিও এডিটর, এই হচ্ছে টপ ফ্রিল্যান্সার, টপ 1 2 3 এর মধ্যে সে অবশ্যই আছে। তো এই টপ ফ্রিল্যান্সার দেখে এরকম ফ্রিল্যান্সারদেরকে বায়াররা, সরি ফাইবার, এরকম তার হোম পেজের মধ্যে তাদের ইমেজগুলো শো করায়। ঠিক আছে, যেটা আপওয়ার্কও এখন করে, আপওয়ার্কে ঢুকলেও দেখতে পারবেন আপওয়ার্কও এখন করে। তো এটা কোনো মডেল নাই এরা। তো আপনিও যদি কখনো কোনোদিন টপ ফ্রিল্যান্সার হয়ে থাকেন, এই যে যেমন ইন্ডিয়া থেকে মেবি, হ্যাঁ, ঋত্বিকা, মনে হয় ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ তিনটার একটা হবে। আচ্ছা, তো এটা তো বললাম খুব সুন্দর। হ্যাঁ, বাংলাদেশ হবে না? না, বাংলাদেশ হবে না এটা বললে ভুল হবে, বাংলাদেশও হবে। কারণ আমি দেখাবো আপনাদেরকে যে এই এলাকায়, মানে ফাইবারের এই এলাকায় আসে কোন এলাকার পোলাপাইনরা আড্ডা আড্ডা দেয়, কোন এলাকার পোলাপাইনরা এখানে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করে, হ্যাঁ, কোন এলাকার পোলাপাইনরা এখানে যে ইপটিজিং করে, এগুলো সবগুলোই আমরা দেখতে পারবো এখন। এখান থেকে কিছুক্ষণ পরে আমি এখন দেখাবো আপনাদেরকে এখানে কোন এলাকার পোলাপাইনরা ঘোরাফেরা বেশি করে। ছেলে মেয়ে বোথ ফিমেলই আছে, মেল ফিমেল বোথই আছে। তো এখানে কোন এলাকার পোলাপাইনরা আড্ডা উড্ডা দেয় সেটা আমরা দেখবো একটু পরে। তো ফাইবার, ফাইবার কথাটা আসছে আসলে ফাইভ কথাটা থেকে ফাইবারের জন্ম। ফাইভ কথাটা থেকে ফাইবারের জন্ম। এই ফাইবার মার্কেট প্লেসটার মূল থিমই হচ্ছে ফাইভ। তো ফাইভ থেকে আসলে এই ফাইবার নামটার জন্ম এবং এই মার্কেট প্লেসটার উৎপত্তি ফাইভ থেকে। এই মার্কেট প্লেসের মধ্যে $5 নিচে আপনি কোনো সার্ভিস সেল করতে পারবেন না বা সার্ভিস প্রোভাইড করতে পারবেন না। সর্বনিম্ন $5 উপরে আপনি যত ইচ্ছা দিতে পারেন। আপনার একটা সার্ভিসের রেঞ্জ সর্বনিম্ন হবে $5, উপরে যত ইচ্ছা আপনি তত দিতে পারেন। $5 উপরে আপনি, $5 নিচে আপনি এখানে কোনো সার্ভিস সেল করতে পারবেন না। ঠিক আছে, তো $5 নিচে এখানে কোনো সার্ভিস সেল করতে পারবেন না, যার মূল ভিত্তিটাই হচ্ছে ফাইবার। ফাইবার হচ্ছে ফাইভ থেকে ফাইবার। তো ফাইবারের মধ্যে অনেক ক্যাটাগরি আছে। এই যে দেখেন, গ্রাফিক্স ডিজাইনের অনেকগুলো ক্যাটাগরি আছে, ডিজিটাল মার্কেটিং আছে, এরকম প্রত্যেকটা ক্যাটাগরি অজস্র, হ্যাঁ, সাব ক্যাটাগরি আছে। প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে হাজার 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 গিগ আছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে গিগ কি? গিগ হচ্ছে ভাইয়া আপনার যে সার্ভিস, আপনি যে সার্ভিসটা প্রোভাইড করবেন, এই সার্ভিসটাকে এই কিওয়ার্ড রিসার্চ, এটা একটা আপনার সার্ভিস। লিড জেনারেশন, এটা একটা আপনার সার্ভিস। বিটুবি লিড জেনারেশন, এটা একটা আপনার সার্ভিস। বাল্ক মেল কালেকশন, এটা একটা আপনার সার্ভিস। এই যে সার্ভিসগুলো, এই সার্ভিসগুলোকে এক একটাকে, এই যে সার্ভিসগুলো যে আপনি এক একটা সার্ভিস দিচ্ছেন, এই এক একটা সার্ভিস যখন এখানে আপলোড দেবেন, এক একটা সার্ভিসকে গিগ বলা হয়। এখানে এই মার্কেট প্লেসে এক একটা সার্ভিসকে গিগ বলা হয়। আপনি যে সার্ভিস দিবেন এই সার্ভিসগুলোকে গিগ বলা হয়। ঠিক আছে, তো এখানে সব রকম সব ক্যাটাগরি, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, তারপরে এটাকে কি বলে, আর্টিকেল, কন্টেন্ট রাইটিং, ভিডিও অ্যানিমেশন, মিউজিক, অডিও, প্রোগ্রামিং টেক, যেখানে ই কমার্স রিলেটেড, বিজনেস টেক, এখানে অনেক ক্যাটাগরি আছে। হ্যাঁ, ক্যাটাগরি আবার সাব ক্যাটাগরি আছে। এইসব সাব ক্যাটাগরির মধ্যে গিয়ে আপনি যেই ক্যাটাগরিতে করতে চান, সার্ভিস সেল করতে চান, সেই ক্যাটাগরির মধ্যে গিয়ে আপনার গিগ বা আপনার সার্ভিসটিকে পাবলিশ করতে হবে। দেন ওই সার্ভিসটার মধ্যে যখন বায়ার যখন ফাইবারে আসবে, ফাইবারে এসে বায়ার আপনার সার্ভিস রিলেটেড সার্ভিসটা খুঁজবে, সে যে সার্ভিসটা খুঁজবে সেই সার্ভিসটা খুঁজবে, যার যে সার্ভিসটা প্রয়োজন সেই সার্ভিসটা খুঁজবে, এবং সার্ভিসটা খোঁজার পরে সে হচ্ছে যে আপনার গিগটা যদি তার পছন্দ হয় বা আপনার গিগটা যদি তার সামনে পড়ে বা চোখে পড়ে, তখন সে আপনার গিগটাকে অর্ডার করবে, এবং দেন এখান থেকে তখন আপনি তার কাজটা ডান করে দিলে এখান থেকে হচ্ছে আপনি তখন রেভিনিউ পাবেন।
আচ্ছা, ফাইবারে বলতে কেন কোনো অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে চুরি চামারির কোনো সম্পর্ক নাই। আব্দুল মতিন ভাই শুনতে পাচ্ছেন? আব্দুল মতিন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা। এই অনলাইন প্ল্যাটফর্মগুলো না কোনোটার মধ্যে চুরি চামারির কোনো সম্পর্ক নাই। এখানে এখন আপনাদের মধ্যে কোশ্চেন থাকে, ভাইয়া বায়ার যদি আমার কাজ নিয়ে যদি আমাকে টাকা না দেয়, এটার কোনো অপশন নাই। কারণ কোনো বায়ার যখন আপনাকে অর্ডার করার আগে ফাইবারকে ওই টাকাটা অলরেডি পে করতে হয়। যদি আপনার গিগের প্রাইস হয় $5, তাহলে বায়ারকে এখানে পে করতে হবে $60, $2 বা $2.5 ফাইবারের জন্য, আর $5 হচ্ছে আপনার জন্য। তো এখানে চুরি চামারির কোনো সম্পর্ক নাই। বায়ার আপনাকে কাজ দিয়ে টাকা দিবে না, এরকম কোনোই অনিশ্চয়তার কোনো অবকাশ নেই। এখানে যখন আপনাকে বায়ার কোনো কাজ দিবে, তার মানে সে অলরেডি টাকাটা ডান করে দিছে ফাইবারকে, টাকাটা অলরেডি সাবমিট করে দিছে ফাইবারকে। আপনি যখন কাজটা কমপ্লিট করে দিবেন, বায়ার যখন কাজটা অ্যাকসেপ্ট করে ফেলবে, অ্যাকসেপ্ট করার সাথে সাথেই টাকাটা আপনার ট্রান্সফারে বা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, টাকাটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। যখন অ্যাড হয়ে যাবে, এটা একটা নির্দিষ্ট সময়সীমা আছে, এই নির্দিষ্ট সময়সীমার পর টাকাটা ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি এটা ব্যাংকে উইথড্র দিয়ে দিবেন, কচকচা টাকা ব্যাংক থেকে নিয়ে চলে আসবেন। আর হচ্ছে যে আসার সময় ওই বৈশাখী থেকে 1 কেজি মিষ্টি নিয়ে আসবেন, মিষ্টি নিয়ে এসে খেতে 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 বাসায় চলে আসবেন। ঠিক আছে, তো আচ্ছা, মিষ্টিটা আসলে খুব মিষ্টিটা মিষ্টি হয়। হ্যাঁ, নামাজে ব্রেক কি দিবেন নাকি একবারে? একবার শেষ করে দেই, 45-এ শেষ করে দেই। আচ্ছা ভাইয়া। আচ্ছা, তো 45-ও যাবে না হয়তো, তার আগে শেষ করে দেবো। আচ্ছা, তো ফাইবারের মধ্যে তো বুঝতে পারলেন ফাইবার কিভাবে কাজ করে। আরও ডিটেলস আরও বলে দেবো বা দেখাই দেবো, সমস্যা নেই। তো এখন দেখি ফাইবারে যে আমরা আসবো, ফাইবারে যে কাজ করব, কেন ফাইবারে কাজ করবো, এখানে কারা আসে। হ্যাঁ, এখানে কারা আসে দেখেন, এখানে দেখছেন কি সুন্দর করে লেখা আছে, ট্রাস্টেড বাই ফেসবুক, গুগল, নেটফ্লিক্স, পিএনজি, পেপাল। এইসব বড় বড় কোম্পানিরা এই ফাইবারকে ট্রাস্ট করে, এই জন্য এখানে সে লিখেছে ট্রাস্টেড বাই ফেসবুক, গুগল, নেটফ্লিক্স, পিএনজি অ্যান্ড পেপাল। ঠিক আছে, তো এই কীরকম মার্কেট প্লেসে পরিণত হয়েছে এই কয়েকদিনে, যে সে টপ 3 মার্কেট প্লেসের মধ্যে একটা মার্কেট প্লেসে তৈরি হয়েছে। আচ্ছা, এখন এখানে কি দেখবেন এখানে কারা কারা ঘোরাফেরা করে, দেখতে চান? তো এটার জন্য এই ওয়েবসাইটে কোন কোন ট্রাফিক আসে, কোন কোন লোকেশন থেকে ট্রাফিক আসে, সেটাকে বের করতে হবে বা সেটাকে দেখতে হবে, অ্যানালাইজ করতে হবে, যেখানে কোন কোন লোকেশন থেকে ট্রাফিক আসে। এটা দেখার জন্য 2টা প্ল্যাটফর্ম আছে, একটা হচ্ছে সিমিলার ওয়েব, আর একটা আছে হচ্ছে যে alexa.com। সিমিলার ওয়েব আর অ্যালেক্সা হচ্ছে অ্যামাজনের একটা প্রোডাক্ট, alexa.com হচ্ছে অ্যামাজনের একটা প্রোডাক্ট। হ্যাঁ, এটা দিয়ে কোনো প্ল্যাটফর্মে কীরকম ট্রাফিক ঢুকতেছে, কতগুলো ট্রাফিক ঢুকতেছে, কোন কান্ট্রি থেকে ট্রাফিক ঢুকতেছে, এদের ট্রাফিকের রেশিওটা কীরকম, সব অ্যানালিটিক্স দেখা যায়। আচ্ছা, আমাকে কিছুই করতে হবে না, যে কোনো প্ল্যাটফর্মে কি দেখতে পারবো? যে কোনো প্ল্যাটফর্ম, লিংকগুলো একটু দিয়ে দিন। যে কোনো প্ল্যাটফর্মেরই হচ্ছে যে আপনি ট্রাফিকটা দেখতে পারবেন, এই ওয়েবসাইটের মধ্যে কোন এরিয়া থেকে ট্রাফিক আসতেছে এটা দেখতে পারবেন। আচ্ছা, লিংকগুলো দিতে হবে, দিলে সুবিধা হইতো। যে সিমিলার ওয়েবে আসে, যে এখানে একটা সার্চ বক্স থাকবে, সার্চ বক্সের মধ্যে আপনি যখন ওই ওয়েবসাইটটার লিংক দিবেন, নিচে সুন্দর করে ওই ওয়েবসাইটে চলে আসবে, নিচে সুন্দর করে ওয়েবসাইটে চলে আসবে, সাজেশনে দিবে, এবং এখানে ওই ওয়েবসাইটের ইন ডিটেইলস এখানে দেখাই দেবে। দেখেন, এই ওয়েবসাইটটা বলছিলাম যে ওই ওয়েবসাইটটা ফাইবার.com
পাবলিশড হয়েছে বা ফাউন্ড হয়েছে 2010 সালে, দেখছেন fiverr.com ফাউন্ড হয়েছে 2010 সালে। এর হেডকোয়ার্টার হচ্ছে ইসরায়েলি, এটা একটা ইসরায়েলি প্রোডাক্ট, বুঝতে পারছেন? এটা একটা ইসরায়েলি প্রোডাক্ট ফাইবার, এর হেডকোয়ার্টার হচ্ছে ইসরায়েলে, আর এটা ফাউন্ড হয়েছে 2010 সালে। আচ্ছা, এখন এখানে আমি দেখবো যে এই ওয়েবসাইটের মধ্যে কোথা থেকে ট্রাফিক বেশি আসে বা কোথা থেকে ট্রাফিক আসে। এই ওয়েবসাইটটার সারা ওয়ার্ল্ডের মধ্যে এই ওয়েবসাইটের র্যাঙ্কিং হচ্ছে 520। সারা ওয়ার্ল্ডের মধ্যে এই ওয়েবসাইটের র্যাঙ্কিং 520। সারা ওয়ার্ল্ডে কতগুলো ওয়েবসাইট আছে জানেন? সারা ওয়ার্ল্ডের মধ্যে কতগুলো ওয়েবসাইট না জানলেও আজকে এই মুহূর্তে কতগুলো ওয়েবসাইট পাবলিশ হচ্ছে সেটা দেখেন। এটা হচ্ছে ইন্টারনেট লাইভ স্ট্যাটাস। ইন্টারনেট লাইভ স্ট্যাটাসে গিয়ে আপনি এই মুহূর্তে মানে লাস্ট 24 ঘন্টায় বা লাস্ট 2 ডেতে বা লাস্ট সেকেন্ডে কি আছে দেখি, লাইভ দেখি। টোটাল ইন্টারনেট ইউজার, কতজন ইন্টারনেট ইউজার বাড়তেছে, কতজন নতুন ইন্টারনেট ইউজার হচ্ছে সেই নাম্বারটা, টোটাল কতগুলো ওয়েবসাইট আছে সেই নাম্বারটা ধরেন, সাপোজ এটি টোটাল ওয়েবসাইট, কতগুলো টোটাল ওয়েবসাইট আছে সেই নাম্বারটা, কতগুলো ইমেইল সেন্ড হচ্ছে আজকে, কতগুলো দেখছেন ইমেইল সেন্ড টুডে, শুধুমাত্র আজকে কতগুলো মেইল সেন্ড হচ্ছে দেখতে পাচ্ছেন? ধরা যায়? ধরেন তো, ধরতে পারে? নাম্বার গিলা ধরেন না, ধরার কোনো বুদ্ধি নেই। দেখেন কতগুলো গুগলে, দেখেন গুগলে কি রকম সার্চ হচ্ছে, এটা কিন্তু লাইভ এরকম সার্চ হচ্ছে গুগলে, আজকে এতগুলো সার্চ হয়েছে গুগলে। এই যে দেখেন ব্লগ স্পটের মধ্যে ব্লগ পোস্ট হয়েছে এতগুলো, দেখেন মানুষ টুইট করতেছে কিভাবে, পাগলের মতন মানুষ টুইট করতেছে, দেখছেন পার সেকেন্ডে লক্ষেরও বেশি একসাথে হচ্ছে, বাড়তেছে পার সেকেন্ডে। তাহলে চিন্তা করেন পাগলের মতন মানুষ টুইট করতেছে, দেখেন পাগলের মতন মানুষ ইউটিউব ভিডিও দেখতেছে, দেখেন কত মানুষ ইউটিউবের ভিডিও দেখতেছে। ইনস্টাগ্রামে দেখেন সবাই কি রকম পাগলের মতন ফটো আপলোড করতেছে, পাগল এগুলো দেখলে মানুষ বলতে পাগল, এগুলো কি পাগল নাকি এরকম করে ফটো আপলোড করতেছে কেন? দেখেন মানুষ ট্রাম্বলারের মধ্যে পোস্ট করতেছে, ট্রাম্বলারের মধ্যে পোস্ট করে, দেখেন ফেসবুকে অ্যাক্টিভ ইউজার। ট্রাম্বলারটা কি? আচ্ছা, ট্রাম্বলার হচ্ছে সোশ্যাল মিডিয়ার মতন একটা প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়ার মতো না, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ইনস্টাগ্রাম, ফেসবুকের মতন একটা প্ল্যাটফর্ম হচ্ছে ট্রাম্বলার, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন ফেসবুকের নতুন ইউজার, নতুন অ্যাকাউন্ট খুলতেছি না আমরা, এই যে দেখেন নতুন অ্যাকাউন্ট খুলতে প্রত্যেক সেকেন্ডে একটারও বেশি অ্যাকাউন্ট খুলতেছে, বেশি অনেক অনেক দর্শকের ঘরে। দেখেন নতুন টুইটার ইউজার বাড়তেছে, দেখেন নতুন টুইটার ইউজার বাড়তেছে, ঠিক আছে? এই যে পিন্টারেস্টে অ্যাক্টিভ ইউজার, পিন্টারেস্ট ইউজার, এই দেখেন স্কাইপে কতজন মানুষ কল করতেছে এই মুহূর্তে, স্কাইপে কতজন মানুষ, ভাই মাইক্রোফোন অফ করেন, মতিন ভাই মাইক্রোফোনটা অফ করেন। আচ্ছা, স্কাইপে দেখেন কতজন মানুষ কল করতেছে, এই লাস্ট 24 ঘন্টায় এতগুলা কল হয়েছে, ঠিক আছে? এখন দেখেন কতগুলো ওয়েবসাইট হ্যাক হচ্ছে সারা ওয়ার্ল্ডে। আজকে প্রায় 1,27,000 ওয়েবসাইট হ্যাক হয়েছে সারা ওয়ার্ল্ডে, 1,27,000 ওয়েবসাইট হ্যাক হয়েছে আজকে, ঠিক আছে? কতগুলো ল্যাপটপ সেল হচ্ছে অনলাইনে, কতগুলো ফোন সেল হচ্ছে, কতগুলো ট্যাবলেট সেল হচ্ছে, তারপর হচ্ছে ইন্টারনেটের ট্রাফিক, মানুষ কত, এটা ছিল দুপুরে যখন ক্লাস নিচ্ছিলাম এটা ছিল 4, এটা হয়ে গেছে 6 জিবি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 662, হ্যাঁ উপর থেকে এখন পর্যন্ত 200 কোটি বৃদ্ধি হয়েছে। হ্যাঁ 200 কোটি জিবি ইউজ হয়ে গেছে, 200 কোটি জিবি। আমরা যে 1 জিবি 2 জিবি করে নেই না ডাটা, এরকম 200 কোটি জিবি ডাটা অলরেডি খরচ হয়ে গেছে আজকে, শুধুমাত্র আজকে 6 কোটি জিবি, 632 কোটি জিবি ডাটা, 63 কোটি জিবি ডাটা খরচ হয়ে গেছে শুধুমাত্র আজকে। একদিনে যদি এরকম 1000 কোটি ডাটা যদি এরকম ইউজ হয়, তাহলে চিন্তা করুন কি পরিমাণ ডাটা ইউজ হচ্ছে, কত মেগাওয়াট ইলেকট্রিসিটি খরচ হচ্ছে ওয়ার্ল্ডে।
আর এই যে আমরা যে ডিভাইসগুলো ইউজ করছি, ডিভাইসগুলো ইউজ করে কি পরিমাণ কার্বন নিঃসরণ হচ্ছে, ঠিক আছে, ক্ষতিকারক। ক্ষতিকারক। তো এটা হচ্ছে ইন্টারনেটের লাইভ স্ট্যাটাস। এখন এই মুহূর্তে ইন্টারনেটে কি চলতেছে, মানুষ কে কি করতেছে, কোন মানুষ কি করতেছে, হ্যাঁ এই যে এটা দেখা যাচ্ছে। তো এইটা এই কারণে দেখালাম, এই যে এখানে ওয়েবসাইটটা আছে, এটা আপনি সারা মানে সমস্ত ওয়েবসাইট ধরেন আর একদিনের ওয়েবসাইট যাই ধরেন না কেন, এই নাম্বারটাকে যদি শুধু আপনি কাউন্ট করেন, এই নাম্বারটার মধ্যে থেকে ফাইবারের পজিশন শুধুমাত্র 520। এতগুলো ওয়েবসাইটের মধ্যে শুধুমাত্র ফাইবারের পজিশন শুধুমাত্র 520। এবং কি ক্যাটাগরি, যদি স্পেসিফিকলি ক্যাটাগরি ওয়াইজ যদি ভাগ করা হয় তাহলে এর পজিশন হচ্ছে 32 ওয়ার্ল্ডের মধ্যে, ঠিক আছে, এর পজিশন 32। আচ্ছা, এখন দেখেন প্রতি মাসে ফাইবারের মধ্যে প্রায় 60 মিলিয়ন ইউজার প্রবেশ করে। এই যে আমি এখানে ওয়েবসাইটে আসছি না, fiber.com লিখে আসছি না, আমি একটা হচ্ছে ইউজার, এই ফাইবারের আমি হচ্ছে একটা ইউজার। এরকম প্রায় 60 মিলিয়ন ইউজার প্রতি মাসে ফাইবার ব্রাউজ করে বা ফাইবারে আসে, ফাইবারে ঘুরতে আসে, দেখতে আসে, হ্যাঁ, এরকম প্রতি মাসে 60 মিলিয়ন। তাহলে দিনে কত হয়? 2 মিলিয়ন, তাই না? প্রায় দিনে 2 মিলিয়ন মানুষ এই ওয়েবসাইটে ঘুরতে আসে, এই ওয়েবসাইট ভিজিট করে। দিনে 2 মিলিয়ন মানুষ এই ওয়েবসাইটটা ভিজিট করে। আচ্ছা, দিনে যে 2 মিলিয়ন মানুষ ওয়েবসাইট ভিজিট করে, ওই মানুষগুলো এই ওয়েবসাইটে এসে, যে আমি এখানে আসার এই fiber.com-এ এই ওয়েবসাইটটাতে এই লিঙ্কে ঢোকার কতক্ষণ হইলো? মিনিমাম 10 মিনিট হয়েছে। জি ভাইয়া। এরকম আমার মতো এরকম এই যে আমি যে একটা ইউজার এখানে 10 মিনিট স্টে করলাম, এরকম যে অ্যাভারেজলি এই ওয়েবসাইটে এসে একটা ইউজার 25 মিনিট করে খরচ করে। একটা ইউজার যখন একবার ফাইবারে ঢোকে, এইরকম যে দিনে যে 2 মিলিয়ন লোক যে ফাইবারে ঢোকে, এই 2 মিলিয়ন লোকের অ্যাভারেজ স্পেন্ডিং টাইম হচ্ছে 25 মিনিট। এই ফাইবারের মধ্যে সে 25 মিনিট স্টে করে একবার ঢুকলে, অ্যাভারেজে এখানে একটা ইউজার, সে বায়ার হোক আর সে সেলার হোক, যেই হোক না কেন, সে যদি একবার fiber.com-এ ঢোকে তাহলে সে 25 মিনিট স্টে করে এই ওয়েবসাইটের মধ্যে। আচ্ছা, তারপরে হচ্ছে পেজ পার ভিজিট। এখানে প্রত্যেকটা ইউজার 10টা করে পেজ ভিজিট করে, হ্যাঁ, প্রত্যেকটা পেজ 10 বার করে ভিজিট হয়, বা প্রত্যেকটা ইউজার 10টা করে পেজ ভিজিট করে। আচ্ছা, বাউন্স রেট সম্পর্কে কেউ পরিচিত আছেন? বাউন্স রেট, না ভাইয়া। বাউন্স রেটটা হচ্ছে কোনো একটা ইউজার, আমি যে এখানে এসে, আমি একটা ইউজার না, জি। আমি এই ওয়েবসাইটে এসে এই যে এখানে এতক্ষণ থেকে স্টে করতেছি, তার মানে আমি এই ওয়েবসাইটের ভিজিটর। আমি যদি এখানে স্টে না করে fiber.com-এ ঢুকেই এখানে ইন্টারফেসটা পছন্দ হইলো না, বা আমি আমার যে প্রয়োজনীয় জিনিস সেটা খুঁজে পাচ্ছি না, এটা না পাওয়ার ফলে আমি যদি ঠাস করে fiber.com-টা কেটে দেই, তাহলে আমি fiber.com কেটে দিয়ে যদি অন্য কোনো ওয়েবসাইটে যাই বা গুগলে গিয়ে যদি সার্চ করি, তাহলে এই যে ঠাস করে কেটে দিয়ে আমি বের হয়ে আসলাম, এটা হচ্ছে বাউন্স হয়ে গেল ফাইবারটা বা ইউজারটা। একটা ইউজার থাকার কথা হচ্ছে 25 মিনিট, সেখানে একটা ইউজার যখন 25 সেকেন্ড থেকে যখন চলে যায়, বা হচ্ছে যে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড থেকে যখন চলে যায়, 30 সেকেন্ডের নিচে যখন কোনো একটা ইউজার চলে যায়, তখন ওইটা একটা বাউন্স হয়ে যায়। ওই ইউজারটা অ্যাভারেজলি আদার্স যে ইউজাররা থাকে, ইউজাররা ভিজিট করে, সেই ইউজারের থেকে ওই ইউজারটা খুব কম সময় স্পেন্ড করে চলে যায়। এই যে ইউজারটা ঠাস করে ফাইবারটা কেটে দিল বা ফাইবারটা চেঞ্জ করে অন্য ট্যাবে চলে গেল, এই অন্য ট্যাবে চলে যাওয়াটা হচ্ছে বাউন্স করা, এটাকে বলে ট্রাফিক বাউন্সিং। আর এটা যে রেশিওটা, এটা হচ্ছে 100-এ মেজার করা, 100 জনের মধ্যে কতজন বাউন্স করে। হ্যাঁ, 100 জনের মধ্যে এখানে 27 জন বাউন্স করে। এই বাউন্স রেটটা কোনো ওয়েবসাইটে যত কম হবে, সেই ওয়েবসাইটটা তত ভ্যালু বেশি, সেই ওয়েবসাইটটা তত বেশি ডিমান্ডেবল, এবং সেই ওয়েবসাইটটা তত বেশি ভালো হয়। যে ওয়েবসাইটের বাউন্স রেট যত কম, সেই ওয়েবসাইট তত ভালো। আচ্ছা, যে ওয়েবসাইটের বাউন্স রেট যত কম, এটাতে এই ওয়েবসাইটে fiber.com-এ 100 জনের মধ্যে 27 জন ঢুকে বাউন্স করে চলে যায়, তার পছন্দ হয় না বা বুঝতে পারে না ইন্টারফেস, কোনো না কোনো একটা তার প্রবলেম হয়, এই কারণে সে fiber.com থেকে ছিটকে চলে যায়। আচ্ছা, এই কারণে সে fiber.com থেকে বের হয়ে চলে যায়। আচ্ছা, এটা হচ্ছে তার ফাইবারের বাউন্স রেট। এতটুকু তাহলে বুঝতে পারলেন, এখানে 60 মিলিয়ন ভিজিট করে। এখন আমাদের কথা হচ্ছে যে 60 মিলিয়ন লোক যে এখানে ঢুকে, এরা কোন কান্ট্রির লোক, এরা এই 60 মিলিয়ন কই থাকে? হ্যাঁ,
এইসব পোলাপাইন কোন এলাকার? এই 60 মিলিয়ন পোলাপাইন যে আছে, এরা যে আসে, এরা কোন এলাকার? এই যে দেখেন নিচে, এরা হচ্ছে এই 5টা এলাকার, মানে ম্যাক্স মেজরিটি প্রায় 78 থেকে 80% পার্সন এই 5টা কান্ট্রি থেকে ঘোরাফেরা করে। তার মধ্যে বাংলাদেশও আছে 3 নম্বরে। 3 নম্বরে। ঠিক আছে, তো এই যে 60 মিলিয়ন ইউজার যে ফাইবারে ঢোকে, 60 মিলিয়ন ইউজার, হ্যাঁ হ্যাঁ ওই যে 247 মোর কান্ট্রি আছে টোটাল কান্ট্রি। এটা পেইড। এই যে প্রাইজিং লেখা দেখতেছেন না, প্রাইজিং এ গেলে এটা দেখতে পারবেন। উপরে জাস্ট 5 র‍্যাঙ্ক দেখাচ্ছে। খালি ওই যে একটা কথা আছে না, নিষিদ্ধ জিনিসের উপরে মানুষের আগ্রহ বেশি। যেটা দেখতে পাচ্ছি এটা না দেখে যেটা দেখতে পাচ্ছি না এটার উপরে আগ্রহ। আমি ভাবছি নিচে মনে হয় আরো কান্ট্রির নাম দেয়া আছে তো, আছে তো, কিন্তু এটা তো পেইড ভাই। আমি তো জানি না এটা কি। তো যেটা দরকার নাই, যেটা দেখতেছেন এটাই দেখেন, তারপরে ভিতরে কি আছে এটা দেখিয়েন। এইখানেই তো 70%, এই ওয়েবসাইটের মধ্যে যতজন ভিজিট করে, যে 60 মিলিয়নের মধ্যে প্রায় 70%, এখানে দেখেন 24 আর 10 34 আর 34 আর 7 40 40 আর 50%, 70% হলো 50% অডিয়েন্স এই 5টা কান্ট্রি থেকে, আর 50% হচ্ছে যে বাকি যে ওয়ার্ল্ডে প্রায় 210টা যদি কান্ট্রি থাকে, 210টা কান্ট্রির মধ্যে 5টা কান্ট্রি থেকেই হচ্ছে যে আপনার 50%, আর হচ্ছে 205টা কান্ট্রি থেকে 50%। তাহলে এই 205টা কান্ট্রি বেশি ইম্পর্টেন্ট না এই 5টা কান্ট্রি বেশি ইম্পর্টেন্ট? অবশ্যই 5টা। ইয়েস। তাহলে এই 5টাই আগে দেখি। ওই 205টা দেখে তো আমার লাভ নেই, ওই 205টা তো পার্সেন্টেজ খুবই কম। ওই সব কান্ট্রি থেকে দেখা যায় যে দিনে 1টা 2টা করে মানুষ ভিজিট করে। তো ওই সব যারা ঘুরতে আসে না মাঝে মাঝে বিভিন্ন এলাকা থেকে, এই যে যেমন হচ্ছে রংপুর থেকে ঢাকায় মাঝে মানুষ চাকরির পরীক্ষা দিতে আসে, ঘুরতে আসে, দেখতে আসে, ডাক্তার দেখাইতে আসে, এরকমটা ওরা হচ্ছে যে ফাইবারে ঘুরতে আসে। কিন্তু এই যে 4-5টা কান্ট্রি আছে, এইসব কান্ট্রি থেকে সব সময়ই ইউজাররা এই ওয়েবসাইটে ভিজিট করে। এই যে fiverr.com এই ওয়েবসাইটে ভিজিট করে সব সময় এই 5টা কান্ট্রি থেকে ম্যাক্সিমাম ইউজার 50% ইউজার এই 5টা কান্ট্রি থেকে ভিজিট করে। ঠিক আছে, আচ্ছা। তো এই 5টা কান্ট্রির মধ্যে শুধুমাত্র একাই ইউনাইটেড স্টেট থেকে ভিজিট করে 24% মানুষ। এই যে 60 মিলিয়ন আছে, 60 মিলিয়নের মধ্যে 24% মানুষই হচ্ছে ইউনাইটেড স্টেট থেকে ভিজিট করে। ঠিক আছে, তারপরে পাকিস্তান থেকে ভিজিট করে হচ্ছে 10%, তারপরে বাংলাদেশ থেকে ভিজিট করে 7%। এটা 7% হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার 7% না। এই যে বাংলাদেশের জনসংখ্যার 7% মানুষ এই ওয়েবসাইট ভিজিট করে না। এই যে এই নাম্বারটা আছে না 60 মিলিয়ন, এই 60 মিলিয়নের 7% হচ্ছে বাংলাদেশি। অনেক ভাই, অনেক। বাংলাদেশের 16 কোটির 7% মানুষ ফাইবার ভিজিট করে না। এটা এই ভুল ধারণাটা আবার নিয়েন না। এই বাংলাদেশ থেকে এটা হচ্ছে যারা ফাইবারে ভিজিট করে তাদের মধ্যে হচ্ছে 7. ইয়েস এক্স্যাক্টলি, তাদের যারা ফাইবারে ভিজিট করে, মানে এই 60 মিলিয়ন ফাইবারে ভিজিট করে, এই 60 মিলিয়নের মধ্যে 7% হচ্ছে বাংলাদেশি। আবার ওই 60 মিলিয়নের মধ্যে কম না, অনেক অনেক, আসলেই অনেক। এই 60 মিলিয়নের মধ্যে আবার 10% হচ্ছে যে পাকিস্তানি। আবার এই 60 মিলিয়নের মধ্যে 24%, এটাকে 25% ধরি, 25% হচ্ছে ইউনাইটেড স্টেটের। 4 ভাগের 1 ভাগই। 4 ভাগের 1 ভাগই বলা চলে। 4 ভাগের 1 ভাগই হচ্ছে যে ইউনাইটেড স্টেটের। আচ্ছা, এখন এখানে দেখেন 5টা কান্ট্রি দেখতে পাচ্ছেন, ইউনাইটেড স্টেট, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, ইউনাইটেড কিংডম। এই যে 2টা কান্ট্রি আছে, ইউনাইটেড কিংডম আর ইউনাইটেড স্টেট, এই 2টা কান্ট্রি থেকে যারা ভিজিট করে তাদের 99% বা 90%ই হয় হচ্ছে বায়ার। এই 2টা কান্ট্রি, হ্যাঁ প্রায় 48 লাখ বাংলাদেশি। হ্যাঁ, প্রায় 48 লক্ষ বাংলাদেশি ফ্রিল্যান্সার আছে। তারা চিন্তা করেন কতগুলো ফ্রিল্যান্সার আছে। শুধু বাংলাদেশি। বাংলাদেশে তো বায়ার কম হবে, সব সেলার। ইয়েস, এটাই বলতে চাচ্ছিলাম, এটা কই। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া, কয়েক বছর আগে একটা রিপোর্ট দেখছিলাম যে আপনার মানে ফিলিপিনের মোট যে রাজস্ব যেটা আসে বা আয়ের উৎস, বৈদেশিক মুদ্রা আয়ের উৎস, তার সবচেয়ে বেশি আসলে ফ্রিল্যান্সিং দিয়ে আসে। তো সেই মানে না, আমি ওইটা বলতে চাচ্ছি না, যদি ওইটা তাহলে তো তাদের মানে এখন পর্যন্ত তারা ফাইবারে, মানে তারা কি ফাইবারে কাজ করে না, অন্য কিছুতে কাজ করে। মার্কেট প্লেসের তো অভাব নাই। মার্কেট প্লেসের অভাব নাই বললেও ভুল হবে, আবার অভাব আছে এটাও। কারণ হচ্ছে সব মার্কেট প্লেসে তো আর কাজ পাওয়া যায় না সব সময়। যেমন টপ মার্কেট প্লেস যেগুলো, টপ মার্কেট প্লেস দেখেন,
কেন কাজ করে না? অবশ্যই কাজ করে। কেন কাজ করে না? অবশ্যই কাজ করে। না আমি ওইটার জন্য হ্যাঁ, এমনটাও হতে পারে। হচ্ছে ফিলিপাইনের জনসংখ্যা কম, যে ওই তুলনায় ওরা এখানে লগইন করে কম, বাট যারা লগইন করে প্রায় সবাই লগইন করে, এমনটা হতে পারে। আবার দেখা যায় এটাও হতে পারে। হ্যাঁ এটা তো ট্রাফিক বেসড। এটা তো জাস্ট ট্রাফিক বেস, এখানে তো হচ্ছে যে কত আর্ন করতেছে ওই কান্ট্রি, অথবা কোন কান্ট্রি কত আর্ন করতেছে সেটা তো এখনো দেখিনি আমরা। টপ 16টা যদি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম খুঁজতে যাই, তার মধ্যে ফার্স্টে হচ্ছে যে আপওয়ার্ক হচ্ছে টপ 1। তারপরে কি আসে? তারপরে হচ্ছে এটা কি আসলো? তারপরে টপটাল, ঠিক আছে। লিঙ্কডইন, ঠিক আছে, চলে না। এটা ভালো লাগলো না, এটা রেজাল্ট কি দিচ্ছে না দিচ্ছে ওটাই। লিংকডইন কি অনলাইন মার্কেটপ্লেস? লিঙ্কডইন থেকেও জব পাওয়া যায় তো, দেখাবো। জব পাওয়া যায়? হ্যাঁ, ওখানে ওটা জব, যেখানে জব পাওয়া যাচ্ছে, যেখানে জব পোস্ট হচ্ছে। লিংকডইন অনেক সার্ভিস পেইড তো, একটা নোটিফিকেশন আসছে, দেখতে চান টাকা। দেখতে চান টাকা না? ওরকমই কে আপনার প্রোফাইল ভিজিট করছে চেক করুন, চেক করতে গেলে মানে আপডেট ইওর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি চিন্তা করছি আপনার অ্যাড দিছে যে দেখতে চান টাকা। এটার আপডেট নিউজটা দেখি। পাস্ট ইয়ার এখানে হোস্টিংগার। আচ্ছা, এই যে দেখেন এখানে ফির টপ 1-এই বলে দিছে ফাইবার। এটা কোনো কথা? ফাইবার, আপওয়ার্ক, টপটাল, পিপল পার আওয়ার, 99 ডিজাইন সবই আছে, গুরু সবই আছে। গুরু আছে এখানে, আবার বলছে টপ 5-এর মধ্যেই হচ্ছে যে ইয়া। এইটাতে দেখি। এটাতে দেখি, এটাতে গেছে টপটাল, তারপরে দিচ্ছে গুরু, তারপরে দিচ্ছে আপওয়ার্ক, তারপরে দিচ্ছে freelancer.com, তারপরে দিচ্ছে পিপল পার আওয়ার, তারপরে দিচ্ছে এখানে আমার ফাইবারের কোনো অস্তিত্বই নেই। বাহ, গুড। এই আর্টিকেল মেবি। আচ্ছা, এটা খুঁজে পাওয়া যাবে, এটা খুঁজে পাওয়া যাবে হচ্ছে যে এইখানে এইখানে এখানে 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 দাঁড়ান, এখানেই তো পাওয়া যাবে। এইখানে দেখি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। ভাইয়া যেটা সিলেক্ট আছে ওইটাই মেবি সোশ্যাল নেটওয়ার্ক এন্ড অনলাইন মার্কেটপ্লেস মেবি। অনলাইন কমিউনিটিস, মার্কেটপ্লেস না। টিকটক, এই যে ফাইবার 32 নম্বরে আছে। পঞ্চাশটা দেখা আর দেখায় না। ফাইবার কই গেল? 32 নম্বর, ফাইবার সোশ্যাল নেটওয়ার্কিং কমিউনিটিস। ক্যাটাগরিটা যে কোনটা? অনেক ক্যাটাগরি। এখানে একটু আপওয়ার্ক লিখে সার্চ দেন, ওটা কোন ক্যাটাগরিতে আছে তাহলে বোঝা যাবে।
একই ক্যাটাগরি। পঞ্চাশের বাইরে এজন্য দেখতে পাইনি আমরা 51 এটা। আচ্ছা। তাহলে বাকিগুলোর অবস্থা আরো খারাপ হবে। এটা হচ্ছে এই ক্যাটাগরিতে, কিন্তু ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে হিসেবে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কোনো ক্যাটাগরি নাই এখানে। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের ক্যাটাগরি থাকলে এটা অবশ্যই থাকতো। তো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে যে অনেকগুলো নেই, প্রায় মার্কেট প্লেস, ভালো মার্কেট প্লেস বলতে গেলে আপনার আপওয়ার্ক, তারপর ফ্রিল্যান্সার, তারপরে ফাইবার, পিপল পাওয়ার আওয়ার, 99 ডিজাইন, গুরু, তারপরে হচ্ছে হ্যাঁ, এটা তো বিভিন্ন ক্যাটাগরি বেস করা যায়, যেমন ট্রাফিক অনুযায়ী হাই টাকা কত বেশি লেনদেন হচ্ছে সেই অনুযায়ীও করা যায়। সেই অনুযায়ী করা যায়। এই কারণে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্নটা হচ্ছে যে কি বলে সিকোয়েন্স অনুযায়ী থাকে। তো সেটা তো আমাদের কথা না, সেটা আমাদের কথা হচ্ছে যে এই যে 5টা কান্ট্রি, এই 5টা কান্ট্রির মধ্যে ইউএসএ এবং ইউনাইটেড কিংডম থেকেই হচ্ছে যে যেসব বায়ার ফাইবারে আসলে আসে তারা ম্যাক্সিমামই থাকে হচ্ছে যে ইউএসএ আর ইউনাইটেড কিংডমে। আর বাকি যেসব ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ আছে, এই 3টা কান্ট্রি থেকে আসলে যেসব পার্সোনা ভিজিট করে তারা আসলে হচ্ছে সেলার, ঠিক আছে, তারা আসলে সেলার। তা এইখানে ইয়াতে কি বলা হচ্ছে যে ফাইবারের মধ্যে যাদের যেই 3টা কান্ট্রির এই সেলারের দিক থেকে যে 3টা কান্ট্রি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, তার মধ্যে পাকিস্তানের প্রভাব বেশি ফাইবারে, আর ইন্ডিয়ার প্রভাব বেশি হচ্ছে যে ইয়াতে কি বলে আপওয়ার্কে। দেখেন ইন্ডিয়ার প্রভাব, এতে বললাম না ইন্ডিয়ার প্রভাব বেশি আপওয়ার্কে, ইন্ডিয়ার 2nd পজিশনে আছে। পাকিস্তানিদের প্রভাব বেশি হচ্ছে যে ফাইবারে। হ্যাঁ হ্যাঁ আপওয়ার্কে। হ্যাঁ, ফিলিপাইনরা আপওয়ার্কে কাজ করে। ও হ্যাঁ, ভাই তো জিজ্ঞেস করতেছিলেন, ফিলিপাইনিরা আপওয়ার্কে কাজ করে, ওরা ফাইবারে তেমন একটা কাজ করে না, ওরা আপওয়ার্কে কাজ করে। আর আমরা বাংলাদেশিরা ফাইবারে কাজ করি, আপওয়ার্কে কম কাজ করি। আপওয়ার্কে কাজ করি না, নাই নাই। আপওয়ার্ক হচ্ছে ভাই আমাদের কি আগামী মতন ছিল না বাংলাদেশে। হ্যাঁ, আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে এখন, আগামী 2 বছর পরে এখন একটু খোলা যাচ্ছে, তারপর অ্যাকাউন্টগুলো খুবই রেস্ট্রিক্ট। ইনশাআল্লাহ আপওয়ার্ক তো জায়গা করে নিবে। আব্দুল মতিন ভাই, এই আব্দুল মতিন ভাই বলেন। জি ভাই, বলতে ভাইয়া মানে বাংলাদেশে তো একটা অনলাইন মার্কেট প্লেস মানে ওপেন হয়েছিল না ভাইয়া, জব মার্কেট প্লেস, freelancer.com। freelancer.com। ওই বিলেন্সারই কিন্তু হচ্ছে যে আপনাদের এই যে প্রজেক্টটা, যে আমরা যে আপনাদের ট্রেনার হিসেবে আছি, আমরা কিন্তু বিলেন্সারের হই। বিলেন্সারের যে মাদার কোম্পানি হাইপারটেক সলিউশন, হাইপারটেক সলিউশনই হচ্ছে যে আপনাদের এই প্রজেক্টটা নিছে। বিলেন্সার লট 2 মানে গোটা উত্তরবঙ্গে এলইডিপি যে প্রজেক্টটা করাচ্ছে, এটা বিলেন্সারই করাচ্ছে। বুঝতে পারছি। হাইপারটেক। আরেকটা কোয়েশ্চেন, জি বলেন। এই যে আমাদের নাকি রংপুর থেকে আর কোনো ব্যাচ মানে করবে না, তো হচ্ছে আমাদের এখানে পাশে একটা ভাই আবার কয়েকদিন আগে অ্যাপ্লাই করছিল, ওনাকে আবার কল দিছে। ওই একই এখন যারা ইয়া করছে, ওই কল দিচ্ছে, ওই লালমনিরহাট অথবা কুড়িগ্রাম না হলে গাইবান্ধা দিয়ে করতে হয়। আপনাদেরকে যেরকম কোর্স করার পরে এখন পরবর্তীতে ডাইভার্ট করা হয়েছে, ওরকম ওনাদেরকেও করা হবে। বুঝছেন? বুঝতে পারছি ভাই, একটু মিউট করে দেন তো, আমার ফোন হ্যাং হচ্ছে। আচ্ছা, তো এই দুইটা কান্ট্রি থেকে বায়াররা মোটামুটি এই দুইটা কান্ট্রি থেকে বায়াররা আসে, আর এই 3টা কান্ট্রি থেকে হচ্ছে সেলাররা যায়। আর বাংলাদেশে যে আমরা তো এই 2টা কান্ট্রির মাঝখানে ছাগলের 3 নাম্বার বাচ্চা, আমরা এই জন্য মাঝখানে পড়ে থাকি। না আপওয়ার্কে আমাদের জায়গা হয়, না হইতেছে ফাইবারে আমাদের জায়গা হয়। ইন্ডিয়া আমাদেরকে ঠেলানি গুতানি দেয়, পাকিস্তান আমাদেরকে ঠেলানি গুতানি দেয়। আপওয়ার্কেও তাই, দেখেন না, ইন্ডিয়া পাকিস্তান উপরে নিচেই, খুব বেশি পার্থক্য না, অল্প একটু পার্থক্য। এটা 5%, এটা 8%, ঠিক আছে। এটার খালি জনসংখ্যা 100 কোটি, আর এটার খালি জনসংখ্যা 20-30 কোটি, যার কারণে এটা একটু উপরে নিচে আছে। না হলে এও সমান হয়ে যেত, ইন্ডিয়া পাকিস্তান হাড্ডাহাড্ডি লাগে যেত। এইখানে তো তাও পিছনে ফেলাই দিছে, ফাইবারে আসে তো পিছনে ফেলাই দিছে। এটা 5%, এটা 10%।
অর্ধেক। ঠিক আছে, তাই আমরা হচ্ছে ছাগলের 3 নাম্বার বাচ্চা, আমরা খালি মাঝখানে একবার পাকিস্তানের দিকে যাই, একবার বাংলাদেশের ইন্ডিয়ার দিকে আসি। ঠিক আছে, আমরা ছাগলের 3 নাম্বার বাচ্চা, ছাগলের 3 নাম্বার বাচ্চাই থাকবো, আমাদেরকে নিয়ে সবার টানাটানি। আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই 5টা কান্ট্রির মধ্যে এই 2টা কান্ট্রি থেকেই হচ্ছে যে ইয়ারা আসে, বায়াররা আসে, এবং হচ্ছে যে এই 3টা কান্ট্রি থেকে সেলাররাই হচ্ছে এই সব এলাকায়, এই যে ফাইবারের মধ্যে, ফাইবারের যে এলাকা, ফাইবারের এলাকার মধ্যে যেই এলাকার পোলাপাইনরা ঘোরাফেরা করে তারা হচ্ছে এই এলাকার পোলাপাইন। ঠিক আছে, আর কালকে আপনাদের ফাইবার অ্যাকাউন্ট খোলাবো এবং ফাইবার অ্যাকাউন্ট সম্পর্কে আরও ইন ডিটেলস একটু কথাবার্তা বলবো। আজকে শুধু জাস্ট ফাইবার সম্পর্কে একটা ধারণা দিলাম, কনসেপ্ট দিলাম, ফাইবারে কে কীরকম কীরকম না, এবং কালকে দেখি ইন ডিটেলস আপনাদেরকে একটা ধারণা দিব, ধারণা দিয়ে কালকে হচ্ছে যে আপনাদের ফাইবার অ্যাকাউন্ট খোলা শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ফাইবারে কি এক্সাম দিতে হবে? ফাইবারে অ্যাকাউন্ট খুলে এক্সাম দিতে হবে না, কিন্তু গিগ তোলার পরে, একটা গিগ তোলার পরে, গিগটা যখন পাবলিশ করতে যাবেন, ফার্স্ট গিগ পাবলিশ করতে গেলে আপনাকে এক্সাম দিতে হবে। এক্সাম ওখানে তুমি কি সার্টিফিকেট শো করতে হয়? না না, সার্টিফিকেট শো করতে হয় না। ফার্স্ট এক্সামে গিগ পাবলিশের জন্য যে এক্সাম, ওই এক্সামে কোনো সার্টিফিকেট শো করতে হয় না। অ্যাকাউন্টে অনেক দেখলাম তো, হ্যাঁ অনেকের অ্যাকাউন্টে থাকে, তখন যারা ওইটা হচ্ছে এক্সট্রা স্কিল বা এক্সট্রা এক্সাম, যখন আপনি ফ্রি কোর্স আছে কিছু, ফ্রি কোর্স যখন করবেন, ফ্রি কোর্স গ্রহণ করলে এই কোর্সের এগনিস্টে আপনাকে কিছু ব্যাচ দেবে, ওই ব্যাচগুলো তখন আপনার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে অটোমেটিক। ওকে, ওটা আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য। তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। কালকে থেকে ফাইবার নিয়ে ইন ডিটেইলস আর একদম ফাইবার গিগ লেভেল সব সম্পর্কে একটা ধারণা দিব। আর একটা ব্যাড নিউজ হচ্ছে, ফাইবার খুব রিসেন্ট আপডেট নিছে, এই 2-3 দিন, এই সপ্তাহেই আপডেট নিছে। আগে ফাইবারে বায়ারকে দিতে হইতো হচ্ছে $2, মানে আপনাকে $5 অর্ডার করতে গেলে বায়ারকে পে করতে হইতো $7, এখন পে করতে হয় $7.5। আগে ফাইবার সেলারের কাছ থেকে নিতে $1, এখন $5 একটা অর্ডার কমপ্লিট করলে এখন আপনার কাছ থেকে ফাইবার কেটে নেবে $2। $3 শুধু টিকবে, $3 টিকবে, $5 $3 টিকবে। অর্ডারটা $50 হয় তাহলে ওই $50 হলে এই রেশিও, $3 থেকে তো ভাই আবার হলো $20 নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, $50 কাজ হলে $20 ফাইবারকে দিতে হবে। বুঝিনি। হ্যাঁ ওই রকম হিসাব হয়। বললাম হচ্ছে $50 যদি আমি একটা কাজ পাই তাহলে ফাইবারকে কত দিতে হবে? ফাইবারকে হিসাব করেন, $5 $20 ভাইয়া। $5 হলে $50 কত হচ্ছে? অবস্থা খারাপ। $20 দিতে হবে ফাইবারকে, আর আপনারা শুধু $30 অর্ধেকের। এটাই এই সপ্তাহে আপডেট নিছে, এই 2-3 দিন হচ্ছে আপডেট নেওয়া। আগে জিবে আগে আমার একটা ফ্রেন্ড করতেছে তো $1, হ্যাঁ পাশে $1 মানে দুই দিক থেকে ফাইবারের লাভ। হ্যাঁ, দুই দিক থেকেই লাভ। তো ওপাশে একটা $5 অর্ডার করলে ফাইবারের কয় ডলার ইনকাম হচ্ছে জানেন? ফাইবারের $4.5 ইনকাম হচ্ছে। $4.5 মতো ইনকাম হচ্ছে। $5 একটা অর্ডার যদি বায়ার করে তাহলে ফাইবারেরই কামাই হইতে $4.5। আমাদের থেকে ফাইবারের টাকা বেশি।